নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমিও ভিরু। আজ তোমাদেরকে শেখাবো কি করে লিকার চা বানাতে হয়। এটা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তাও যারা নতুন চা বানাচ্ছে বা ছোটরা যারা চা বানাতে চাইছে তাদের জন্য আমার মনে হলো দেখানো উচিত। তো আজকে আমি চিনি ছাড়া লিকার চা দেখাবো। এটা আমাদের বাড়িতে এটাই খাওয়া হয়। তো সাথে থাকো। তো এটা হলো আমাদের রান্নাঘর। এখন আমি একটা ডেচকি নিচ্ছি যাতে আমি চা করব। তো এবার আমি একটা কাপে জল মেপে এই ডেচকিটা দেবো। এই হচ্ছে আমাদের কাপ, আর এখানে আরও আছে, আরও জল দিয়ে আমি চা করি। এটা সন্ধ্যাবেলার চা, তাই ভর্তি করে 6.5 কাপ মতো চা নিয়েছি। এবার এইটাকে আমি গ্যাসের উপর বসিয়ে দেব। এবার গ্যাসটাকে অন করব এবং ফুল ফ্লেমে রাখবো। এই দেখুন ফুল ফ্লেমে রয়েছে। এটা জল ফোটানোর জন্য ফুল ফ্লেমে রাখলে এবং ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি ফোটানো যায়, তাই এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটা হোক। হ্যাঁ, তো জল ফুটিয়ে উঠেছে। এবার ঢাকাটা তুলে দেব। সবসময় সাঁড়াশি কিংবা একটা ন্যাকড়া বা কাপড় দিয়েই গরম ঢাকনা ধরবেন। দেখুন কি সুন্দর জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে চা পাতা দিতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা খুব অল্প চা পাতা দেবো। 6.5 কাপ চায়ের জন্য মোটামুটি 1 চামচের একটুখানি কম চা পাতা দিলেই চলবে। আমরা হচ্ছে বড় মানে পাতাওয়ালা চা পাতা ব্যবহার করি। তো চা পাতা দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে নিভিয়ে দিতে হবে। দেন এটাকে আমরা ঢাকা দিয়ে দেব। এই ঢাকা দেওয়ার উপরই কিন্তু আমাদের লিকার চায়ের কতটা কড়া হবে বা কতটা স্ট্রং হবে সেটা ডিপেন্ড করছে। অল্প সময়ের জন্য ঢাকা দিলে অল্প লাইট হবে চাটা, বেশি সময় ঢাকা দিলে চাটা কড়া হয়ে গিয়ে তেতো হয়ে যেতে পারে। এবার চায়ের কেটলি রেখে তার উপর ছাঁকনিটা রেখে দেবো। খানিকক্ষণ হয়ে গেছে। এবার চায়ের ঢাকনাটা খুলে দেব। দেখুন কি সুন্দর কালার এসেছে বন্ধুরা। এইবার চাটাকে ছাঁকতে হবে। ছাঁকনিটার উপরে সাঁড়াশি দিয়ে বিস্কিট পুরো জল সমেত চা পাতাটা ঢেলে দিলে চা পাতার দিক থেকে চা ছাঁকা হয়ে যাবে। এবার একটি চামচ দিয়ে চা পাতাটার থেকে এক্সট্রা যে লিকারটা সেটাকে চেপে বার করে দিতে হবে। এই স্ট্রং লিকারটা চায়ের সঙ্গে মিশলে চায়ের ফ্লেভারটা খুব ভালো হয়। ব্যাস, আমাদের চা রেডি। এবার চাটাকে আমরা ঢেলে নিচ্ছি এবং সার্ভ করছি। এখানে আমরা দুটো মেরি বিস্কিট দিয়ে চাটা সার্ভ করছি। আপনি যেমন খুশি সার্ভ করতে পারেন। যারা চিনি খান তারা এর মধ্যেই 2 চামচ বা আপনার প্রয়োজন মতো চিনি মিশিয়ে নেবেন। থ্যাংক ইউ।